এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর দয়া করে বল গুরু মানব দেহের কাবাগর দয়াল হে কৃপা করে জানাইয়া দাও কোথায় দেহের কাবাগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বলো দয়াল কোথায় আছে এই মানব দেহের মধ্যে কাবা ঘর। এটা জ্ঞানী গুণীজন সাধু মহাজনরাও বলেছেন যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। তা যদি হয় তাহলে এই মানব দেহের মধ্যে কাবা ঘরটা কোথায়? 365 দিনের মধ্যে একদিন হজ হয়। হজের কার্য শুরু হয় 2.5 দিন বা 3 দিন আমরা বলি। আর এই মানব দেহের মধ্যে কবে কোন দিন কোন চাঁদের কত তারিখে হজ হয় এটা আমাদের জানার দরকার। তামাকে দিয়েছেন ভক্তের ধারা ভক্তের ভূমিকা আমি চেষ্টা করব আমার পক্ষে। আমার গুরুপদে একটা ভক্তি থাকবে দয়া করে আমার ভক্তিটা কবুল করুন। ও হে আমার গুরু গুরুকে আমার একটি গান থাকবে সেই গানের ভিতরে কিছু আলোচনাও থাকবে। ওগো এই পৃথিবীর মধ্যেই কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর দয়া করে বল গুরু মানব দেহের কাবাগর দয়াল হে কৃপা করে জানাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দয়া করে বুঝাইয়া মানব দেহে কাবা ঘর 365 দিনে একদিন হজ সেই পবিত্র মক্কায় কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ 364 দিনে একদিন হজ ওই কাবায় কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই গো কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা তেলাবি পক্ষিনী না জায়গার সাথে
বলো গুরু কোথায় দেহের কাবাগর? গুরু হে কৃপা করে জানাইয়া যাও কোথায় দেহের কাবাগর? এই পৃথিবীর মধ্যে কাবা, এটাকে 18,000 মাকলুকাত বলা হয়। 18,000 মাকলুকাতের মধ্যে আল্লাহর পবিত্র কাবাঘর। সেই কাবাঘরে হজ প্রতিদিনই হয়, ওটাকে উমরা হজ বলা হয়, ঠিক কিনা? কিন্তু বছরে একটা বড় হজ পরিপূর্ণ হয়, ওটা 2 দিন মতান্তর 2.5 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হয়। কিন্তু আমার জানা দরকার আমার দেহের মধ্যে হজ কোথায় হয়। সেই হজের বিষয়টা কি? আমার অপরাধ হলে আপনারা মাফ করবেন, একটু নীরব নিস্তব্ধ থাকলে সবচেয়ে ভালো হয়। অনেক আশেকানগণ পীর মাশায়েখ ভক্তবৃন্দ আজকে আমাদের সুলতান শাহ বাবার দরবার পাশেই, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই, তার দরবারেও শ্রদ্ধা জানাই, কালো শাহ ফকিরের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে এই দেহের কাবাঘর? 365 দিনে একদিন হজ ওই মক্কায়, কিন্তু কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? আমি পথ চিনি না, যাই কার সাথে দেহ কাবায় হজ করি। আমার এই দেহ কাবায় যে আমি হজ করব, আমি পথ চিনি না, কার সাথে যাব, বিষয়টা কি, হজের অর্থটা কি? হজে যারা যায় তাকে হাজি বলা হয়, হাজির, তার মধ্যে হাজির নাজির থাকে যারা হাজি। আমি জানতে চাই এই দেহের মধ্যে হজ করতে আমার কি কর্ম করতে হবে? এই গানের মধ্যে আমার সাধক যে কথা বলছে সেই কথাগুলো আমার জানার বেশি বোঝার প্রয়োজন নাই। যে কথাগুলো বলছে সাধক, সাধকের গানের ভিতরে যাহা অঙ্কন করা আছে, বর্ণনা করা আছে, সেই বিষয়ে আপনারা আমাদেরকে চরণ ধরে দিবেন। সেই প্রশ্নের জবাব ভিতা করলে আমাদের আশেকানগণ একটু শান্তি পাবে। তাহলে সেই কোন মাসের কত তারিখ হজ হয় মোর দেহ কাবায়? আমি পথ চিনি না, যাই কার সাথে দেহ কাবায় হজ করিতে, চুম্বন দেব আসুয়াতে, কোথায় পাবো সেই পাব? ওরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? কোন দিকেতে সেজদা করি, কি দিলে হয় কুরবানি? আরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি,
কি দিলে হয় কুরবানি আরে বাবা কই দরজা সেই কাবা ঘরে ইমামতি কেবা করে ইমামতি কেবা করে কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর দয়া করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর গুরু হে কৃপা দানে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি কেন এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি কেন গুরু কোথায় আছে আরে বাবা শরণদ্বীপ হইতে জেদ্দা কোন দিকে মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মোবারক তার সনে মিলাইছি না কোন দিকে ঈদ মোবারক তার সাথে মিলাইছি না গো কোন দিকে ঈদ মোবারক তার সাথে মিলাইছি না শরণদ্বীপ হতে জেদ্দা কোন দিকে মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মোবারক কার সনে মিলাইছি না কোন দিকে ঈদ মোবারক তার সাথে মিলাইছি না গো কোন দিকে ঈদ মোবারক তার সাথে মিলাইছি না ওরে বাবা কোথায় সেয়া কাফার ময়দা কিদিয়াতে লাগো সয়দা কিদিয়াতে লাগো সয়দা শুনলে পাই জানো বিধান বলো মরে সেই খবর সুশীলে কয় জানো বিধান বলো মরে সেই খবর কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহে কাবাগর দয়াল হে দয়া করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর দয়া করে বোঝাইয়া দাও মানব দেহে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা দয়া করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর আমার গুরু হে কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর আমাদের কর্তৃপক্ষ আমাকে বলছে যে আপনার আসরটা একটু শর্ট করার চেষ্টা করবেন, যার কারণে আমি অনেক কথা বলার ছিল, মানে খুবই সংক্ষিপ্ত আকারে আমার গুরুজির কাছে এই প্রার্থনা আমি করলাম। এটা প্রার্থনা, এটা আজিজি, এটা মিনতি, এটা নিবেদন, এটা গুরুর দরবারে প্রার্থনা।
তার কাছে আমার মন থেকে যে প্রশ্নগুলো করা প্রয়োজন প্রাথমিক পর্যায়ে নিষ্ঠার সাথে যেন করতে পারি, আমার যেন কোনো ভুল ত্রুটি না হয়। আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের জন্য যে পালার আয়োজন করা হলো, হ্যালো, সেটা গুরু ভক্তের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী শিল্পী, আমার ভালোবাসার জনাব শরীয়ত সরকার, তিনি শিষ্য ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। সেই দায়িত্ব দরবার থেকে তাকে দেওয়া হয়েছে। আমি অধম ফকির আবুল সরকার। এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমার হয় নাই, তারপরেও দরবার থেকে আমি অধমকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক কথা বলা হবে রাত ভরে। যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। পালাগানে দাঁড়িয়ে প্রথমে একটি গান আমরা শুনলাম, সাধক কবি সুশীল সরকারের একটি গান। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কানগর, বলো দয়াল কোথায় আছে এই মানব দেহের মধ্যে কাবা ঘর। এটা জ্ঞানী গুণীজন সাধু মহাজনরাও বলেছেন, যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। তা যদি হয় তাহলে এই মানব দেহের মধ্যে কাবা ঘরটা কোথায়? 365 দিনের মধ্যে একদিন হজ হয়। হজের কার্য শুরু হয় 2.5 দিন বা 3 দিন আমরা বলি। আর এই মানব দেহের মধ্যে কবে, কোন দিন, কোন চাঁদের কত তারিখে হজ হয়, এটা আমাদের জানার দরকার। আমরা শরীয়তের বিধানে হজ করি, সেখানে ওযু আছে, তাওয়াফ আছে, আরাফাতের ময়দানে মিলন আছে, কঙ্কর নিক্ষেপ করা আছে, কুরবানি আছে। মানব দেহের মধ্যে হজ করতে গেলে এগুলি কোথায় কোথায় কোন জায়গায় আছে, এটা আমাদের আপনি বলবেন। আমি কুরবানি করব কি, আমি কার সাথে সিনা মিলাবো, হজে আসওয়াদ কোথায় পাবো, আমরা সেখানে জমা দেব। এই হলো গানের কথা। এখন এই বিষয়গুলি আমাদের জানতে হবে, বুঝতে হবে। তবে একটা কথা আমি বলি, হাদিস বুখারী শরীফের মধ্যে, হাদিস বুখারী যেটা কোরআনের পরে আমরা মানি, এটা হলো হাদিস বুখারী শরীফের মধ্যে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটি হাদিস বর্ণনা করেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানাই কাবা হইতে অতি উত্তম। এই মানব দেহের মধ্যে কাবা নাই, মানব দেহটাই কাবা। কার দেহটা কাবা হয়? যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, উনি ওলি আল্লাহ হয়। তাকে তোয়াব করবার জন্য হাজারো মানুষ লোহালি বাবার দরবারে আসে। কাবায় প্রতিদিনই হজ হয়। কাবার হজ একদিনও কামাই নাই, কামাই আছে। একটা হইল উমরা হজ, আর একটা হইল বড় হজ। তাই লোহালি বাবার দরবারে প্রতিদিনই মানুষ আসে, আসে না? বন্ধ আছে কোনোদিন? কোনোদিনও বন্ধ নাই, কিন্তু বৎসরে আবার একটা হয়। আর যদি আমরা শরীয়ত এবং তরিকতের দৃষ্টি খেয়াল করি, শরীয়তের অর্থে হজ হলো কাবা দর্শন করা। শরীয়তের হজ কাবা দর্শন করা, আর তরিকতের হজ আত্মদর্শন করা। আত্মদর্শন যার হয় তার হজ হয়। এটা একদিনে হইতে পারে, এক মাসেও হইতে পারে, এক বছরেও হইতে পারে।
আবার মুহূর্তেও যদি গুরু কৃপা করে হয়েও যাইতে পারে। একটি গান আগে শোনাবো, গানটা একটু খেয়াল করে শুনবেন। আমি বেশি কথা জানিও না, বলবো না, কারণ জানলে তো বলবো। আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, হাজার হাজার মানুষ আজকে বাবার দরবারে আসছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা গানের মাধ্যমে প্রবেশ করি। দু চার কথা আমি গানের মাধ্যমে বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাই। ইনশাআল্লাহ হাওয়াজান। বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ, আমার বাজান মান আরাফানা বেছাও, এই যে মান আরাফানা বেছাও, ফাঁকা দ্বারা ভারা বা বইলা গেল রাসূল দেব আনো পাগল মন, নিষ্কে তুমি নিজে আগে চেনো, নিষ্কে তুমি নিজেই আগে চেনো পাগল মন, নিষ্কে তুমি নিজে আগে চেনো। বলে গেছে রাসূল দেওয়ানো কথা মানো, নিষ্কে তুমি নিজে আগে কেন বাজান, নিষ্কে তুমি নিজে আগে কেন আমার বাজান রে, নিষ্কে তুমি নিজে আগে কেন। ছোট বাজাও, আমরা ধর্ম করি, ধর্ম করি না। আচ্ছা বাবা, ধর্মটা কি? ছোট, ধর্ম কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, এগুলি কি ধর্ম? এগুলি ধর্মের ইবাদত। তাহলে ধর্মটা কি? যত মহামানবরা দুনিয়াতে আসছে, আজকে থেকে 2500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল, যার নাম ছিল সক্রেটিস। তাকে প্রশ্ন করা হয়েছিল ধর্ম কাহাকে বলা হয়। উনি বলছিলেন, নো, thyself is the chief mode of life। একটা মানুষের জীবনের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। যিনি নিজেকে চেনে উনি গডকে চেনে। 4600 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল ভক্তরা, ধর্ম কাহাকে বলা হয়? উনি বলল, আত্মানাং বিধি। তুমি তোমাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। ছোট, নদিয়ার নিমাইকে প্রশ্ন করলো ধর্মকে, উনি বলল, তুমি কার কে তোমার সারে তাপত্রয়, এই সানা জানলে জীবের কইছে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। কথা কটা এক কথা না বাবা, ব্যক্তি কিন্তু 3 জন হয়ে গেল। আমাদের ইসলাম ধর্মের 4টে কিতাব হচ্ছে প্রধান, তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, যেটা আমরা আল কোরআন বলি। তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে বলেছেন, আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরে তুমি চেনো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা প্রশ্ন করেছিলেন ধর্ম কাহাকে বলা হয়? আমার নবীজি বলেছিলেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার স্বীয় নফসকে চিনলে তুমি আল্লাহকে চিনতে পারবে। পবিত্র কোরআন শরীফ পড়ুন। পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেছেন, হাত আছে মানুষটা ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না,
যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বালহুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আমার বাংলার মহাসাধক আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ ফকিরের একটি বাণী আছে, আমরা ছোট্ট সময় শুনতাম রেডিওতে, আপনারে চিনতে পারলে রে যাবে তোর অচেনা রে, সেনা ও যার আপন খবর আপনার হয় না। আমার ফরিদপুরের আহমদ ফকির বলেছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলেই চিনতে পারতে অন্তরের অন্তর অন্তর্যামী। বাজান 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 বিরক্ত করে না বাবা, বাজান বিরক্ত করে না। তোমরা তো আল্লাহওয়ালা মানুষ, তোমাদের তো কিছু বলতে পারো না। তো তিনিও বলছেন, আমাদের জিটকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবাজান বলছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহ পঞ্চজন বিরাজ করে, চেনো আপন ওজুদ পাবি ওজুদেই মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। যে নিজের চিনছে, তার দেহটা কাবা হয়ে গেছে, ওটা তুয়াব করবার জন্য মানুষ সিলেট থেকে রাজশাহী যায়, রাজশাহী থেকে মাছ ভান্ডার যায়, গাজীপুর থেকে আটরশি যায়, ফরিদপুর থেকে মানুষ গাজীপুরে আসে। কেন? ওই দেহটা নূরে নূরান্বিত হয়েছে, ওটা তুয়াব করবার জন্য ভক্তরা সেই দরবারে বলে গেছে রাজুরা দেওয়ানো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, যেই ফুলে মোহাম্মদ রসুল, সুবহানাল্লাহ, যে ফুলেতে খেলছে নিরঞ্জন আমার বাজারে, যে ফুলেতে খেলছে নিরঞ্জন আমার বন্ধু রে, যে ফুলেতে খেলছে নিরঞ্জন। সরোবরে ফুটিল ফুল, যেই ফুলে মোহাম্মদ রসুল, যেই ফুলেতে খেলছে নিরঞ্জন, ওই আমার বাজারে, যে ফুলেতে খেলছে নিরঞ্জন আমার বন্ধু রে, যে ফুলেতে খেলছে নিরঞ্জন। সেই ফুলের মধু খাইল যারা, ও বাজা, ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হইল তারা, ওই ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হলো তারা। ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ হলো তারা, ভয় নাই তার এপারো ওই পারো পাগল, ভয় নাই তো পারো পারো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো বাজান, নিজকে তুমি নিজে আগে চেনো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো, হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো আমার বাজান রে, নিজকে তুমি নিজে আগে চেনো। আছে নদী বৈতরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ দল, আমার বাজারে 13 নদী আরো দ্বাদশ দল, আমার বন্ধু রে 13 নদী আরো দ্বাদশ দল। আছে নদী বৈতরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ দল, আমার বন্ধু রে 13 নদী আরো দ্বাদশ দল, আমার বাজান রে 13 নদী আরো দ্বাদশ দল। সেই নদীতে স্নান করিলে সেই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে, সেই নদীতেই স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে, সেই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারেই বলে, পাপ কাহালিয়া রবে না কখনো বাগল, পাপ কালিয়া রবে না কখনো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো বাজারে, নিজকে তুমি নিজে আগে
চেনো কথা মানো ইসকে তুমি নিজে আগে চেনো তুমি নিজে আগে কেন আমার বাজান রে ইসকে তুমি নিজে আগে কেন বিভিন্ন মুফাসসিরে কেরাম কিতাবাদি পড়লে আমরা জানি এই পৃথিবীর মধ্যে কাবা ঘর, যেই কাবায় মানুষ হজ করতে যায়, আর এই দেহটার মধ্যভাগ হলো মানুষের নাভিমূল। সাধকের গান আছে 3.5 কোটি তারের জোড়া, নাভিমূল হয় দশমদর, পানির মধ্যে আগুন জ্বলে, হাওয়ার ঘরে বসাই কল, পান অপান টানাটানি খেলছে খেলা দিন রজনী, নাসুদে উঠতেছে ধ্বনি ভেদ করিয়া সপ্ততলা। এই ঘরের মাঝে ঘর বানাইয়া খেলছে সাই আজব খেলা। এই ঘরে মিলাইছে চাঁদের মেলা, 8 কোঠরি 9 দরজা 6 স্টেশন সপ্ততলা। ফেরেশতা দেবতা যত বাস করে ঘরের ভিতর, এই ঘরেই নামাজ পড়তেছে 1,24,000 পয়গম্বর। এই ঘরের তত্ত্ব জানে পিরাউলিয়া, মনের মানুষ ঘরে থুইয়া মনি কোঠায় কপাট দিয়া তারা বাস করতেছে নিরালা। একদিন বায়ু কোণে মেঘ সাজিয়া দেল দরিয়ায় উঠবে ঢেউ, বন্ধু বান্ধব সব পলাবে, নিকটে রবে না কেউ, নাসুদ দরিয়ার তরঙ্গে দেহের ভিতরে যাবে ভেঙ্গে, ইসরাফিল ফুকিবে সিংহে, সাঙ্গ হবে তোর ভবের খেলা। ভেবে রাধা বল্লভ বলেই ঘরে থাকে ঘরামি। দরবেশজি লালন শাহ ফকির বললেন, কে কথা কইরে দেখা, যারে নিয়ে কথা কইরে তারে একদিন চিনলে না, কিছুই চেনো নাই। ভেবে রাধা বল্লভ বলে ঘরে থাকে ঘরামি, দেশ বিদেশে ঘুরে মরলে খুঁজে না পাইলে তুমি, মিমের পর্দার অন্তরালে চোখ বেঁধে পলাঞ্চি খেলে, পর আউল ভেদ করিলে দেখবি সেটাই নূর তাজেল্লা। এই ঘরের মাঝেই ঘর বানাইয়া খেলছে সাই আজব খেলা। দরবেশজি লালন শাহ ফকির বলছে, মানুষ ভজলেই শোনা মানুষ হবি, মানুষ হবি। তাই নাভি বলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চেনো? যারা হজ করতে যায় মাকামে ইব্রাহিমে যায়। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি সে তাফসিরটি লিখেছেন। তার মধ্যে একটি ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি, বলেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়ার। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া এই হাতের মধ্যে চুমা দেয়, ওই পায়ের মধ্যে চুমা দেয়, আল্লাহ বলছে আমি ওই অলির স্পর্শে ওই মানুষের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ বেটা। তাই সাধকের গান আমি গাওয়ার জন্য গাবনা। হায় হায় মান আরাপা বলে গেছে চুলো দেওয়ানো কথা মানো ইসকে তুমি নিজে আগে চেনো, হায় হায় ইসকে তুমি নিজে আগে চেনো কথা মানো, ভাই নিজকে তুমি নিজে আগে চেনো। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে চেনো। আমার বন্ধু মাকামে ইব্রাহিম আগে চেনো, পাগল মদনে মাকামে ইব্রাহিম আগে চেনো। আমার বাজার নাভি মূলে ওই যে তলদেশে নাভি মূলে তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে। ওই নবী বলে তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে। নাভি মূলে তলদেশে হযরতুল্লাহ সুয়াদ আছে।
আছে জায়গা চিনে করিও চুম্বন সরিও এই জায়গা চিনে করিয়া চুম্বন কথা মানো তুমি নিজে আগে চেনো নিজে তুমি নিজে আগে চেনো কথা মানো নিজে তুমি নিজে আগে চেনো হাই নিজকে তুমি নিজে আগে চেনো আমার বাজারে নিজকে তুমি নিজে আগে চেনো সাত্তার মিয়ার এই নিগুর গান শোনো যত ভাইয়া শেখান বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো আমার বন্ধু রে বাবা কয়দিন নিজে কি তা জানো আমার বাজান রে বাবা কয়দিন নিজে কি তা জানো সাত্তার পাগলার এই নিগুর গান শোনো যত ভাইয়া শেখান আরে বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো ওই আমার বাজান রে বাবা কয়দিন নিজে কি তা জানো আমার বন্ধু রে বাবা কয়দিন নিজে কি তা জানো ওরে মানুষ শয়তানকে করিয়া জোড়া ও বাজান শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা ওই শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সে যায় শয়তানকে করিয়া জুদা আল্লাহ চিনে করো সেজদা ও বেটা। আর ভোটের ময়দানও যায় হে তোমার আর পাদের ময়দান কথা মানো তুমি নিজে আগে চেনো নিজে তুমি নিজে আগে চেনো কথা মানো নিজে তুমি নিজে আগে চেনো হাই নিজকে তুমি নিজে আগে কেন আমার বাজান রে নিজকে তুমি নিজে আগে কেন ছোট বাজা আমার আল্লাহ বলছে একলা হয়ে ডাক দিবা ডাকের উত্তর পেয়ে যাবা ওদুনি আস্তা জেবলাকুম একলা হয়ে ডাকো আমার ভিতরে একটা জিনিস আছে বাবা তার নাম হইল খান্নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল এই যতক্ষণ পর্যন্ত খান্নাসকে ভিতর থেকে বিতাড়িত করতে পারবা না কোনো এবাদতে আল্লাহ সাড়া দেবে তাই শয়তানকে করিয়া জুদা আল্লাহ চিনে করো সেজদা তওবা করো আরফাতের ময়দান আরফাতের ময়দান মানে হলো জ্ঞানের রাজ্যে যখন মানুষ পৌঁছায় অজ্ঞানতার পর্দা কাটলে আরফাতে হাজির হবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবে দেহের ভিতরে 6টা পশু আছে এটা কুরবানি করতে হবে জবাই করতে হবে উট দুম্বা ভেড়া ছাগল কাসকিরে তোর বলিদানে দেহে আছে 6টা পশু বলি দাও গুরুর শ্রীচরণে মন তোর এত ভাবনা কেন গুরুর নাম নিয়ে তুই বই ধিয়ানে মন তোর এত ভাবনা কেনে আমি আর বেশি কথা এখন না বললাম বলে গেছে রাসূল দেওয়ানো অবুজ মন নিজকে তুমি নিজেই আগে চেনো চেনো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো গান আমাদের নেত্রকোনা উকিল মুন্সি সাহেবের একটি ছেলে সাত্তার পাগলা তার এই গান নিজেকে নিজে চিনতে হবে তাহলে নিজেকে চিনতে পারলে রবকে চেনা যাবে এই জন্য দুটি শব্দ এখানে নির্ণয় করা আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু রাব্বাহু আর আল্লাহর বাণী পবিত্র কালামে যে কথাটি বলা আছে তুমি সার্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো এটাকে দাইমুন সালাত বলা হয় এই দাইমুন সালাতের প্রতিষ্ঠা করার কর্মগুলো কি গুরুর দরবারে এই কর্মগুলো করতে হয় বাবা আর এখানে দুইটি হু পাওয়া গেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এখানে কলেমার পবিত্র পুত পবিত্র কালেমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির শানে এখানে কলেমার মধ্যে একটি হু পাওয়া গেছে। আমার প্রশ্ন, দাইমুন সালাত পড়তে গেলে আমার কি কর্ম করতে হবে? আর কলেমার মধ্যে এক হু, কালেমা শাহাদাতে 5টি হু লুকিয়ে আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে 5টি হু পাওয়া গেছে। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে 5টি হু পাওয়া গেছে। আগের 2টি হু বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তাহলে 5 আর 2 7টি হু। আর একটা আছে আল্লাহু, আর একটা আছে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ হলো সকলের বড়। আল্লাহ সামনেও আছেন, পিছনেও আছেন, ডাইনেও আছেন, বামে আছে, উপরে আছে, নিচে আছে। যেদিকে তাকাই সেদিকে আল্লাহকে পাই। শেষবারে যেহেতু রাতের প্রায় 1টার উপরে চলে আসছে, 2টার উপরে আমার এক ভাই বলছে, এই জন্য আসরে একটু সংক্ষিপ্ত একটা প্রশ্ন আমার থাকবে বাবা। এই যে এত হু, এর মধ্যে জাতি হু কয়টা? জাতি হু কয়টা পাওয়া গেছে? আর সেফাতি হু কয়টা? এত হু, আল্লাহু, কালেমায় 1 হু, মানারাফায় 2 হু, তালিমের ভাষায় আছে হা হে হু। তাহলে এখানেও তো 1 হু, এখানে হা হে হু, এখানেও 1 হু। কিন্তু প্রায় 10 12টা 15টা। আর একটা আছে কলফু। কলফু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুল্লাহু। এটা তো 2 হু, কলফু আর কুল্লাহু। তাহলে এখানেও 2 হু। মাওলা আলীর নামে 1 হু। কলেমার মধ্যে 2 কালেমা, দ্বিতীয় কালেমায় 5 হু, শাহাদাতে 5 হু, মানে কালেমা তাইয়্যিবের মধ্যে 1 হু। আর একটা আছে আল্লাহু, আর একটা আছে হা হে হু। আমার জানা দরকার এত হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে, কি দরকার কিনা আপনাদের? এই জন্য শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, আল্লাহর ওলির দরবার আসছি। অপরাধ ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত সুন্দর পরিবেশ আজকে পেলাম আপনাদের মাঝে, অনেক ভালো লাগছে। ধন্য বলে মনে করছি। আমার এই কথার এই এত জাতি বা সেফাতি নিয়ে একটি কথা জিজ্ঞাসা করা হয়েছে। আরেকটি প্রশ্ন হলো কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহর আরশ, এতে কোনো সন্দেহ নাই। আমি কোনোদিনই সন্দেহ পোষণ করি না। কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কলবি আল্লাহর আরশ। কিন্তু মুমিন হইতে গেলে আমার কি কর্মগুলো করতে হবে? মুমিনের আগে তার কয়টা সাবজেক্ট পাড়ি দিতে হবে, এটাও আমার জানার প্রয়োজন। মানুষ বেশে আসছি, আমার গুরুকে আমি কখনো ধন্যবাদ দেব না। গুরুকে যে ধন্যবাদ দেয় তার অপরাধ হয়। ধন্যবাদ তাকেই দেওয়া হয় যিনি আমার চাইতে অনেক ছোট। গুরু পদে কখনো ধন্যবাদ দিতে নাই, গুরু পদে রাখতে হয় নত শিরে ভক্তি। ভক্তির শ্রদ্ধা জানিয়ে আমার এই কথাগুলো প্রথমবারে, দ্বিতীয়বারে, দ্বিতীয় পাঠে আমার গুরুর নিকটে জানার দরকার। এই কথাটা, এই মুমিন হইতে গেলে আমি কি মানুষ বেশে আসছি এখনই মুমিন হব, না মুমিন হওয়ার পূর্বে আমার কর্মগুলো কি?
যা বাস্তবায়ন করলে আমি একজন মুমিনের দপ্তরে গিয়ে আমার নাম পড়বে। এই প্রশ্নটাও আমার একান্তই জানার প্রয়োজন। আমি লালন সাইজির একটি গান গাওয়ার চেষ্টা করব, দেখি মালিক আমাদেরকে কোন পথে লুকিয়ে আছে। এগুলি জানবার জন্যই মানুষ পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে যায়। সেটা যদি আমরা না জানি তাহলে এই মানুষ জন্মটাই আমাদের বৃথায় চলে যায়। তো প্রথমে দাঁড়িয়ে একটা প্রশ্ন আমাদের সামনে আসলো, সেটা হু নিয়ে একটি কথা আলোচনা করেছেন। অনেক জায়গায় হু আমরা পেয়ে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহু এই কালেমার মধ্যে একটি হু, কালেমার শাহাদাতের মধ্যে 5টি হু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এখানে 2টি হু। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এখানেও একটা হু আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও আরেকটা হু। এই যে হু, এই হু দিয়ে আমরা কি বুঝবো, এখানে কি এমন রহস্য লুকিয়ে আছে? আর একটা প্রশ্ন হলো, ভান্ডারি কই যায়? কেন রাত্রে বলে এরকম করে করে বাবা? তোর সে তো কোনদিন এমন করে নাই। আর একটি বিষয় আমরা জানবো, আমার সাউন্ডটা কমায় না, নিচের গুলো খেয়াল করে, আমারটা বাড়াও। হ্যালো, বাড়াও। কি করো এখানে, নষ্ট করো কেন? হ্যালো, বাস ঠিক আছে। হ্যালো হ্যালো, তোরা আমাকে সমস্যা বুঝতে পারছো, ও বোঝে নাই। তোমাদের এই ইয়েটা একেবারে মুখামুখি হয়েছে, এই জন্য তুমি একটু কাতুয়ে বসো, তুমি একটু কাতুয়ে বসছি তো বাবা, অনেকটাই না সেভ করে বসছি যথারীতিভাবে। অমনি না তুমি এই দেখেনে। আর একটি বিষয় আসছে আমাদের মধ্যে, এই যে কুল বিল মুমিনিন আরশাল্লাহি তাআলা, মুমিনের কলব আল্লাহর আরশ। এই মুমিন হওয়ার জন্য আমার কি কি করার দরকার, কয়টা বিষয় আমাদের সাধনা করার দরকার, এই বিষয়ের উপর একটা প্রশ্ন বাবাজি করছেন। আমি ছোট্ট করে সেটা করার জন্য চেষ্টা করব। আগে একটা গান শোনাবো, এই গানটা একটু খেয়াল করে শুনতে হবে। এই গানটা শুনলে আমাদের ঝিটকা শরীফের সুফি ইজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবাজানের একটি গজল আমি করব। গজলটার মধ্যে বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন, কারণ প্রত্যেকটি মানুষের ঘটে একটি করে হু, প্রত্যেকটি মানুষের ঘটে একটি করে হু। অনন্ত কোটি মানুষ, অনন্ত কোটি হু বিরাজ করছে, এটা বুঝতে হবে। আর হু এটা হলো প্রতিষ্ঠিত, যার কোনো ধ্বংস নাই। এ বিষয়টা বুঝতে হবে। এজন্য কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে। আবার পরের আয়াতে আল্লাহ বলছে, ওয়াইয়াবাকা ওয়াজহু রব্বি জুল জালালি ওয়াল ইকরাম, এখানেও একটা হু। ওয়াইয়াবাকা ওয়াজহু রব্বি জুল জালালি ওয়াল ইকরাম, এই রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বেটা, এই রবের চেহারা কোন চেহারা, কোথায় সেখানে রব ধরা পড়ে, সে বিষয়ে দুটো কথা যেন বলতে পারি। একটা গান আগে আমি শোনাই, তারপরে দেখা। ওরে আহা মরি মরি, ওহে বংশীধারী,
বাজাও মুরারি লয়ে নিজ নাম। দেখো না সবে হুরবে এই বিশ্ব বিনাতে বাজে তব না। বোঝা গেল কথাটা? আহা মরি মরি ওহে বংশীধারী বাজাও মুরারি লয়ে নিজ নাম। দেখো না সবে হু হু রবে এই বিশ্ব বিনাতে বাজে তব। আহা মরি মরি ওহে বংশীধারী, আহা মরি মরি ওহে বংশীধারী বাজাও মুরারি লয়ে নিজ নাম। এখন সবে হুহু রবে এ বিশ্ব বিনাতে বাজে তব নাম। এখন সবে হুহু রবে এ বিশ্ব বিনাতে বাজে তব নাম। খালা কায়া দামা আলা সুরাতিহি নিজ নূরে করে আদম ফুকিল আপন আদম বলিল না ভাগ তুমি হে রুহি। খালা কায়া দামা আলা সুরাতিহি নিজ নূরে করে আদম ফুকিল আপন আদম বলিল না ভাগ তুমি হে রুহি। তব রূপে আলো এ মহিমণ্ডল, তব রূপে আলো এ মহিমণ্ডল অহেদালো যুদ ধরে খেলে গুণধাম। দেখো না সবে হুহু রবে এ বিশ্ব বিনাতে বাজে তব না। আহা মরি মরি ওহে বংশীধারী, আহা মরি মরি ওহে বংশীধারী বাজাও মুরারি লয়ে নিজ নাম। এখন সবে হুহু রবে এ বিশ্ব বিনাতে বাজে তব নাম। এখন সবে হুহু রবে এ বিশ্ব বিনাতে বাজে তব নাম। তব রূপে আলো এ মহিমণ্ডল, ওরে তব রূপে আলো ওহে মহিমণ্ডল, তব রূপে আলো এ মহিমণ্ডল তাই ফেরেশতা আদমকে জানাই সজুদ ও সালাম। দেখো না সবে হুহু রবে এ বিশ্ব বিনাতে বাজে তব নাম। আহা মরি মরি ওহে বংশীধারী, আহা মরি মরি ওহে বংশীধারী বাজাও মুরারি লয়ে নিজ নাম। এখন সবে হুহু রবে এ বিশ্ব বিনাতে বাজে তব নাম। এখন সবে হুহু রবে এ বিশ্ব বিনাতে বাজে তব নাম। লাইসা ফিদ্দারাইনে আল্লাহু নাই কোনো ইলাহা একই আল্লাহু। ওরে লাইসা ফিদ্দারাইনে আল্লাহু 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 নাই কোনো ইলাহা একই আল্লাহু। এ বিশ্ব মেলায় হাহে হু এর খেলা, ওরে এ বিশ্ব মেলা আহে হুয়ে খেলা, এ বিশ্ব মেলায় হাহে হু এর খেলায় অহেদালো যুদ ধরে খেলে গুণধাম। দেখো না সবে হুহু রবে এ বিশ্ব বিনাতে বাজে তব নাম। আহা মরি মরি ওহে বংশীধারী, আহা মরি মরি ওহে বংশীধারী বাজাও মুরারি লয়ে নিজ নাম। এখন
না চিত্তপটে রয়েছে ঘটে ঘটে যাকে বাবা সেকার টানে হুয়ে রোতামা ও বাজান হুয়ে দিতাম রে হুয়ে দিতাম রে হুয়ে দিতাম দেখো না চিত্তপটে হুই আছে ঘটে ঘটে যাকে বাবা সেকার টানে হুয়ে রোতামা ও বাজান হুয়ে দিতাম ওরে হুয়ে দিতাম অজে বেলো যুদ ভজে বেলো জুদে অজে বেলো যুদ তাই সুলতান না সিরাপুরে আসে যায় মোদাম এখন সবে বহু রবে বিশ্ব বিনাতে বাজে তব না আহা মরি মরি ওহে বংশী ধাঁধি আহা মরি মরি ওহে বংশী ধাঁধি আজ মুরাদি লয়ে নিভন এখন সবে উহু ববে এ বিশ্বদিনাতে বাবি তবনম এখন সবে উহু ববে এ বিশ্বদিনাতে বাবি তবনম ছোট বাজাও গান আমি গাইতে পারি কিন্তু গান আমি নিজেই বুঝি না এত উচ্চঙ্গ ভাষার গান তাসওয়াবের ভাষা দেখো না চিত্তপটে হু রয়েছে ঘটে ঘটে কারোটা প্রকাশ কারোটা প্রকাশ হয় না। যেটা প্রকাশ হইছে সেখানেই বাতি জ্বলছে যেটা প্রকাশ হইছে সেখানেই বাতি জ্বলছে প্রতিষ্ঠিত সব ধ্বংস হবে এগুলি ধ্বংস হবে না আমি দুটি কথা বলি বাবা কোরআন শরীফ আল্লাহ বললেন সূরা আর রহমানের মধ্যে কুল্লু মান আলাইহি ফান একদিন সব ধ্বংস হয়ে যাবে আমি একটু কথা বলি আপনি একটু উত্তর দিবেন তাহলে কথাটা বোঝা হবে বাবাজি আচ্ছা সব কি ধ্বংস হয়ে যাবে কি থাকবে কি থাকবো আমরা জানি সব ধ্বংস হইলেও আল্লাহ ধ্বংস তাহলে একটা পাওয়া গেল সব ধ্বংস হবে না একটা পাওয়া গেল কি পাওয়া গেল আল্লাহ থাকবে এখন আসেন আল্লাহ একলা একলা কি করবে বড় বড় মুহাদ্দিস মুহাক্কিকরা বলেছেন আল্লাহ নিজে নবীজির দরুদ পড়তে থাকবে সুবহানাল্লাহ বলেন আচ্ছা আল্লাহ যার নামে দরুদ পড়বো হয়ে থাকবো না কথা কর না কেন তাহলে কয়জন পাওয়া গেল দুইজন পাওয়া গেল আচ্ছা দরুদ পড়বো কার নামে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ আলে মুহাম্মদ হইল আহলে বায়াত আহলে বায়াতের নামে আল্লাহ দরুদ পড়বো আহলে বায়াত থাকবো না তাহলে কি সব ধ্বংস হয়ে যাবে এই যে আমরা কই আর সব ধ্বংস হয়ে যাবে কথাটা কি ঠিক হইল তাহলে এখানে আমরা কিন্তু কয়েকজন পেয়ে গেলাম এবারে পরের আয়াতে আল্লাহ বলতেছেন ও ইয়াবাকা ওজহু রব্বিজুল জালালি ওয়াল ইকরাম রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না রবের চেহারা কোন চেহারা ওলি আল্লাহ যারা রবের চেহারা হইল তারা জান সুবহানাল্লাহ অবশ্যই কথা বোঝেন নাই ওলি আল্লাহ ওলি আল্লাহ আমার দিলওয়ার ভান্ডারী ভাই একজন আশেকান মানুষ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমাকে আবারও 500 টাকা দিয়ে দেওয়া করেছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় যার কিতাবের কথা প্রতিটি মঞ্চে প্রায়ই বলি যে কিতাবটি মানুষের চৈতন্য দান করেছেন সেই কিতাবটির নাম হচ্ছে বেহুশের চৈতন্য দান কাজী বেনজির হক চিশতি নিজামী বাবাজান তার একজন ভক্ত ছেলে আমাকে 200 টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছে ছোট এবার আসেন ওলি আল্লাহ কারা এটা হাদিসের মধ্যে আসছে কোরআনেও আসছে যারা আল্লাহর সাধনা করতে করতে যারা
আল্লাহতে লয় হয়ে যায়, মিশে যায়, ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, তখন আল্লাহ বলছে আমি ওই মানুষটার হাত দুইটা আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই হাত দুইটা কার হাত? আল্লাহর হাত। ওই মানুষটার পাও দুইটা কার পাও? আল্লাহ বলে ওইটা আমার পা। যেই চোখ দিয়ে দেখে ও চোখটা আল্লাহর হয়ে যায়, যে জবান দ্বারা কথা বলে ওটাও আল্লাহর হয়ে যায়, এই যে দেহ দিয়ে ভালোবাসে দেহটাও আল্লাহ। হাত যখন আল্লাহ হয়, পাও যখন আল্লাহ হয়, চোখ যখন আল্লাহ হয়, মুখ যখন আল্লাহ হয়, দেহ যখন আল্লাহর হয়, তখন ওটার নাম হয়ে যায় অলি, অলি উল্লাহ, লুল্লাহ, অলি আল্লাহ। আল্লাহও ধ্বংস হবে না, আল্লাহর অলিরাও ধ্বংস হবে না। এজন্য আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও। ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। এটা হলো হু। হু বলতেই পাঁচটা হু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আবদুহু না হইলে মেরাজে পৌঁছানো যায় না। আবদুহু না হইলে আল্লাহর মিরাজ করা। হায় হায় কই কি আনা শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, অর্থাৎ রিসালাত, রিসালাতের বিষয়টি অর্জন যারা করে আল্লাহর রুবুবিয়াত আর রিসালাত কোনোদিন ধ্বংস হবে আচ্ছা। এবার একটা কথা বলবো, আল্লাহর ওলির দরবারে তো দুইটা কথা না বললে কোথায় কোথায় যে বলুন। আচ্ছা বাবাজি, আরবিতে মানুষের নাম কি কেউ জানেন? বাশার। আমি তোমাদের মতোই বাশার। তাহলে আমাদের যে চেহারাটা এটা বাশারের চেহারা। কিসের চেহারা? বাশারের চেহারা। এ ওলি আল্লাহ গো মাজারে পাগল না হইলি মেলা মিলে নাকি? হ্যাঁ, পাগল দাসে দেখি তো মেলা মিলে রে পাগল। তাহলে বাশার, আমি আমার বাবা মায়ের ঘরে জন্ম নিলাম, কি নিলাম? বাশারের জন্ম হলো। মানুষ কিন্তু হয় নাই। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন? পশুর পশুত্ব অর্জন করতে পশু লাগে না, কিন্তু একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একজন মানুষ লাগে, তাই না? এবার বাশার, আমি যখন ভালো মন্দ বুঝতে শিখলাম, আমার উপরে ইবাদত ফরজ হয়ে গেল, তখন আমার কি বিশ্বাস করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল। এই অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। এই অদৃশ্যের উপরে যখন ঈমান আনবেন তখন তার নাম হলো আমানু। খুব খেয়াল করবেন আমি কি বলি, আমানু। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, আমার ইবাদত করো, আর সাবধান মুসলমান না হয়ে কবরে। তাহলে বাশার আমানু, আমানুকে আল্লাহ বলল মুসলমান হওয়ার জন্য। বড় দুঃখের বিষয় বাবা, এই আমানুরে বানাই ফেলাইছে মুমিন। পুরা কোরআন শরীফ খুঁজবেন, মুমিনের উপরে কোন ইবাদতের হুকুম নাই। মুমিনদের উপরে কোন ইবাদতের হুকুম আছে আমানুর উপরে।
কোরআনটা বুঝতে চেষ্টা করবেন। আমি অনুরোধ করি আপনারা কোরআন পড়বেন। এখন বাংলা কোরআন হয়ে গেছে, হয়েছে না? এটা ঘরে বসে আপনি পড়তে পারবেন। যেটা বুঝেন না, যারা বোঝে তার কাছে জিজ্ঞেস করবে। এই জন্য আল্লাহ বলেছেন ফাসআলু আহলুল যিকরিল্লাহ ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যাহা না বোঝো ওটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। এই আহলে জিকির কারা? হক্কানি রব্বানি আলেম উলামা এবং সুফিদের পীর মাশায়েখ যারা, তারা এটা বোঝে, তাদের কাছে যেয়ে বুঝতে হবে। আমার কথায় বিরক্ত হন? আস্তে। এবার মুসলমান হইয়া কবরে আসিও, মুসলমান না হইয়া কবরে আসিও না। কে বলছে? আল্লাহ না কোন পিসাব কইছে, কোন এমপি কইছে? আল্লাহ কইছে মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এখন মুসলমান কারে কয়? নামাজ পড়লে কি মুসলমান হয়? নামাজ পড়লে নামাজি হয়, হজ করলে হাজি হয়, রোজা করলে হয় রোজাদার, দান করলে হয় দানবীর। তাহলে মুসলমান কারে কয়? তাহলে মুসলমান হতে হবে। মুসলমানের বাংলা কি? আত্মসমর্পণ। কার কাছে করবেন? আল্লাহর কাছে করবেন। কই পাবেন? হ্যাঁ, আল্লাহ বলেছে আতি আল্লাহু, আমার তাবেদারি করো। আমারে কই পাইবে? আতি ও রসুল। হ্যাঁ, রসুলের তাবেদারি করো। ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি অর্থাৎ যারা বাতুনি নিয়ামতে পরিপূর্ণ, তাদের কাছে যাবেন, হাতের মধ্যে হাত দিবেন, তওবা করবেন, কালেমা পাঠ করে মুসলমান হবেন। তাহলে বায়াত না হলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। তাহলে অদৃশ্যের উপরে ঈমান আনলে হয় আমানু, আর বায়াত হইলে হয় মুসলমান, আর আসলাম হইলে বাশার। তা কয়টা হয়েছে? এবার মুসলমান যখন হবেন, আল্লাহর আদেশ নির্দেশ, আদেশ নিষেধ উপদেশ, আদেশ নিষেধ আর একটা উপদেশ। পীরের কয়টা হুকুম? পীরের হুকুম তিনটা, একটা আদেশ, একটা নিষেধ আর একটা উপদেশ। এইটা করবা না, এটাকে করতে, এটা করবা না, আর এখন থেকে তোমাকে এইভাবে জীবন যাপন করতে। কি করবা? আজকে থেকে এই দেহ দ্বারা কারো ক্ষতি তুমি করতে পারবে না। মুরাকাবা করবা, হুশদার দম করবা, নেকাবার কদম করবা, খেলাওয়ান্দার আঞ্জুমান মুআয়না, মুরাকাবা, মুশাহিদা, মুবাশশিকা, ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। এই 12টা কর্ম তোমারে পীরে যখন করাইব, যখন ফানাফির রসুলের মধ্যে প্রবেশ করবা, তখন এই মস্তিষ্কের ভিতর থেকে বিষয়ের মোহগুলি কেটে যাবে। কি হবে? বিষয়ের মোহগুলি কেটে যাবে। যখন কেটে যাবে, তখন তোমার উপরে ইলহামের বাণী আসবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। এরা নেশা হয় কি খাইলে? মদ খাইলে নেশা হয়, এটা নেশা। গাঁজা নেশা, হেরোইন নেশা, বাবা চাচা, এগুলি কি? নেশা। আর মদের আরবি নাম হলো খামরি বা খুমরা বলা হয়, কিন্তু আয়াতের মধ্যে বলছে সুকারা। সুকারা মানে হইল মধু। মধু কি নেশা? কথা কর না কেন? তাহলে আল্লাহ বলতেছে লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, মোহগ্রস্ত, নেশাগ্রস্ত অবস্থায়। এটা রূপক শব্দ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই মস্তিষ্কের মধ্যে বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, বিষয়, বৈভব এই মস্তিষ্কের মধ্যে যতক্ষণ আছে, নামাজের সেজদায় যাইয়া মনকে ওই ধরে রাখতে পারবে? সেজদা করি মসজিদ করে মন চলে গেছে খেসারি খেতে। একদম সেজদা করি মসজিদে, মন চলে গেছে অফিসের টেবিলে। সেজদা করি মসজিদে, মন চলে গেছে গানের মঞ্চে।
কেন? এই বিষয় মোহ, এটাকে কাটতে হলে আপনাকে ধ্যান সাধনা করতে হবে, সালাত সাধনা করতে হবে, তাহাজ্জুদ করতে হবে, তাহাজ্জুদের ইবাদত। এজন্য বাবাজি দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। দিনের দরজা মানুষে খুলে আর রাতের ইবাদতের দরজা আল্লাহ নিজেই খুলে দেয়। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে দিনে যদি একজন লোক যায়, একজন যে দৌড়তে বাইরে এসে কয় কারে স্যার, কয় না, আমার কথাটা কি বোঝা যায়? কিন্তু রাত 10-11টা বাজে আপনি ঘরের দরজা দিয়ে বসছেন, একজন ডাক দিছে শরীয়ত সরকার বাড়ি, ওনাকে বাড়ির থেকে কয় দেখি কিরা, কয় তো বসো আমি দেখতেছি। তখন কিন্তু বিটিরা আসে না, বিটিরা আসে, বাড়ির মালিক কয় আমি দরজাটা খুইলে। এই জন্য দিনের ইবাদতের দরজা মানুষে খুলে ভাজান, রাতের ইবাদতের দরজা আল্লাহ নিজেই খুলে দেয়। সুবহানাল্লাহ। মানুষ হয়ে পশুর মতো আচরণ করলাম বাবা। তাহাজ্জুদ করবেন, মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন। যখন এগুলি করবেন এই মস্তিষ্ক হতে বিষয়ের মোহগুলি কেটে যাবে। যখন কেটে যাবে আপনার উপরে ইলহাম নাজিল হবে। ওই মানুষটা মূর্খ হইলেও কুরআন বুঝার জ্ঞান অর্জন করে। কোন নবী রাসূলরা মাদ্রাসায় পড়ে নবী হইছে? কথা কন না কেন? কোন সাহাবারা মাদ্রাসায় পড়ে সাহাবা হইছে? হ্যাঁ, তারা রসুলকে সামনে দেখেছে, রসুলের হুকুম মেনে সাধনা করেছে, এরপরে তারা আল্লাহওয়ালা হইছে। যখন এটা করবা তখন তুমি মূর্খ হইলেও মানুষটা কোরআনের জ্ঞান অর্জন করে। এই জন্য আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল রাইবা ফি হুদা আল্লিল মুত্তাকিন। কোরআনটা কার জন্য? কথা কন না কেন? কার জন্য? মুত্তাকিনের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। তাই কয়টা হইলো? বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন। চারটা। কয়টা হইছে? চারটে হইছে। এরপরে যখন আপনি বাঁকা বিল্লার দরজায় গিয়ে খুদার সাথে মিশে যাবেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে আর রহমান খালাকাল ইনসান আল্লাহু রুহুল বায়ান, তিনি বয়ান করার ক্ষমতা অর্জন করেন। কি করে? বয়ান করার ক্ষমতা অর্জন করে। যিনি বয়ান করার ক্ষমতা অর্জন করে তিনি হয় ইনসান, সে হলো বিচারক। কয়টা হইল? পাঁচটা হইছে। এরপরে আল্লাহ বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসিল হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। তখন এই ঘরটাই আল্লাহর ঘর হয়ে যায়, তখন তার নাম হয় মুমিন। সুবহানাল্লাহ। বেটা কুলবিল মুমিনিন আরশাল্লাহি তাআলা, মুমিনের কলব তখন আল্লাহর আরশ হয়। আর যিনি মুমিন হয় তার মেরাজ হয়, মুমিন না হইলে মেরাজ হবে না। আসসালাতু মিরাজুল বাশার বলা হয়েছে, আসসালাতু মিরাজুল আমানু, আসসালাতু মিরাজুল মুসলিমুন, আসসালাতু মিরাজুল মুত্তাকিন, আসসালাতু মিরাজুল ইনসান বলা হয়েছে। কি বলা হয়েছে? আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন কারা? মুমিন হইলে আল্লাহর বন্ধু হয় যারা, আল্লাহর পরিষদের যারা, আল্লাহ যাদেরকে মনোনয়ন দেয়, যারা নির্বাচিত হয় তারা মুমিন হয়। তারা মানুষের পাপ তরাবার জন্য দুনিয়াতে আসে। বাজানটা বিরক্ত হইছেন? আমরা কোরআন বুঝি না, তাই আমাকে সমস্যা। সূরা নাসের মধ্যে কয়টা নাস? কয়টা? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসভিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তখন আল্লাহ কয় ভেস্তে যাও, হে নফসে মুতমাইন্না, এবার জান্নাতে প্রবেশ করো। এখন জান্নাতে প্রবেশ করবেন মরার পরে না মরার আগে?
আমরা হইলে মরার পরে বেচতে যাবো, আর আল্লাহ কয় এবার বেচতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ হাওয়া যান করো। ফাদখুলি ফি বাদিহি আদখুলি জান্নাতি। সাধনা করতে হয় জন্য 6টা নাস কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এই 6টি স্তর অতিক্রম করে। আর এইটা যারা করে বাবা, তাকে পাগলামি দেখে মানুষ মাঝে মাঝে গালাগালি, ও তাকে পাগলামি, হ্যাঁ কত মানুষের ধরে মারে, সত্যি বাবা সত্যি মারে। অনেক মানুষ তাদেরকে আঘাত করে, কিন্তু সে কখনো তার জন্য বরদোয়া করে 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 না। তো সেই জন্য বাবা, আমরা যারা এখানে আছি, আমরা যেন তরিকাটা ভালো করে বুঝতে পারি। নবীজির তরিকা যদি আপনি না বোঝেন, কি করে আপনি মালিকের কাছে যাবেন বলেন? যতক্ষণ পর্যন্ত পীরকে পীর, মুর্শিদ, রসুল, নেতা, ইমাম, পথ প্রদর্শক একই বস্তু। আজান হারে এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়ামিনু আহাদা লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিউ ওয়ালাদিহি আলাদিহি আজমাইন। সেই পর্যন্ত তুমি তোমার জানের চাইতে তোমার রসুলকে মহব্বত করতে না পারবা, সে পর্যন্ত ঈমানদার হওয়া যাবে আজান হারে যাবে না। বাবা, আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেই কথাটা হইল, কত আপদ বিপদ দেশে আসে, কত মসজিদ ঘরে যে কান্দি, দরবারে যে কান্দি, কত জায়গায় কান্দি, আল্লাহ কান্দা শোনে না। কেন শোনে না? কারণ আমি তো একলা হইতে পারি নাই, আমার মধ্যে খান্নাস এখনো। এই জন্য আল্লাহ বলেছে, উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে ডাক দিবা, সঙ্গে সঙ্গে ডাকের উত্তর পেয়ে যাবা। আজান হারে মুসা আলাইহিস সালামের আমলে, কথাটা লক্ষ্য করে শুনবেন, আমরা কাইন্দে পাই না, কেউ চোখ গরম করলি পায়। তাহলে কবেন কি সন্ত্রাস? না, মুসা নবীর আমলে একবার খরা হয়েছিল দেশে। খরা, খরা বুঝেন না? বৃষ্টি নাই দেশে, বৃষ্টি হয় না, পশু মারা যাইতেছে, পাখিগুলি মারা যাইতেছে, মানুষ মারা যাইতেছে। মানুষ কত জিকির, কত নামাজ, তখনকার যেভাবে মানুষ আল্লাহকে ডাকতো, আমাদের জীবনেও একবার খরার সময় কত জায়গায় কত জিকির, কত ওয়াজ, কত মুর্শিদা গান, বৃষ্টি হয় না। আবার ওই যে বাচ্চা কাচ্চারা ওই যে গান গাইতো আর গ্রাম বইরে পানি ডালতো না, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, বৃষ্টি হয় না। সমস্ত মানুষ তখন যুগের ইমাম, যুগের নবী হলো মুসা আলাইহিস সালাম। সব মানুষ মুসা নবীর কাছে গেছে, হে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা কন, আপনি আল্লাহর সাথে কথা বলেন তোর পাহাড়ে, এটা আমরা বিশ্বাস করি। একটা কাজ করতে হবে, কি? আপনি একটু আল্লাহর কাছে যাই একটু বৃষ্টির ব্যবস্থা করে নিয়ে আসেন, কারণ আমাদের কথা তো আল্লাহ শোনে না, আপনার কথা তো আল্লাহ শোনে, আপনি কথা বলেন তার সাথে। আরে মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়ে সেজদায় পড়েছে। আল্লাহ কয়, মুসা কি চাও? কইলে, আল্লাহ মানুষগুলি মারা যাইতেছে, আল্লাহ পশু পাখি মারা যাইতেছে, আল্লাহ কি করতে হবে? বললে একটু বৃষ্টি দিতে হবে। আল্লাহ কইলে, বৃষ্টির প্রয়োজন, তুমি একটা কাজ করো। কি করব? তুমি শহরে যাও, শহরে 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 আমার একটা পাগল আছে। কি আছে? মুসা কি
মুসা কি যাবের কয় কার কাছে? আমি বিষয়টা বুঝি না বাবা। এক সময় নবীরে কয় তুমি পাগলের কাছে যাও। ওই পাগলটার নাম হলো বারাক পাগলা। মুসা নবী কিছু লোকজন নিয়ে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 শহরে যেয়ে বারাক পাগলারে পাইছে। পাগল পাগলকে যে সালাম দিছে। পাগল কইতেছে আপনি তো মুসা নবী না? মুসা নবী কয় কয় কি রে, আমি তো কোনদিন ওনারে দেখি নাই। পাগল কয় হে আল্লাহর নবী, আমি কোন অপরাধ করছি? আমি কোন অপরাধ করছি? লোকজন নিয়ে আইছেন। মুসা নবী কয় না রে পাগল, তুমি কোন অপরাধ করো নাই, তোমার কাছে আমার আল্লাহ পাঠাইছে। পাগল কই কি কও? তুমি হইলে নবী আর আমি হইলাম পাগল, আমার কাছে আল্লাহ পাঠাইলো। আপনি কি কর? কইল হ পাগল, তুমি বিশ্বাস করো? পাগল কয় কি জন্য পাঠাইছে? কয় দেখো না দেশে বৃষ্টি নাই, মানুষ মারা যাইতেছে, পশু পাখি মারা যাইতেছে। পাগল তুমি একটু কইলে আল্লাহ বৃষ্টি দিব। পাগল চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী, তুমি আল্লাহর নবী, আমারে একটা শরম দিবা। তুমি চাইলে পাও না, আর আমি পাগল, আমি চাইলে পাবো। কইলে তা জানি না পাগল, তোর কাছে আল্লাহ পাঠাইছে আমারে, আমি তাই তোর কাছে নালিশ করলাম। পাগল রাগ হয়ে গেছে। রাগ হয়ে চোখটা গরম করছে। গরম করে গাঁটটা এমনি করে কয় কে শিখাইলো এই কৃপণতা তোমারে? এই কৃপণ তুমি কবে হইলে, কার কাছ থেকে শিখলে এই কৃপণতা? বলাও শেষ, অমনি ঝরঝর করে বৃষ্টি বরিশন হয়। বাবা ভালোবাসা, মানুষ আল্লাহকে দেখে ভয় পায় না, আল্লাহ কথা শুনলে ভয় পায় না। কি আল্লাহর ভয় পান না? যারা প্রকৃত মুমিন হয় তারা আল্লাহরে ভয় পায় না, তারা আল্লাহরে ভালোবাসে। এই পৃথিবীতে তার চাইতে আমার বড় কোনো আপন নাই। আমি তারে ভালোবাসবো, আমি কেন তারে ভয় পাইতে যাবো? ভয় পায় যদি কাছে না যাও, সোনা জীবনেও মালিক তোমার কাছে তুলি।
সেদিন হইতে তোমায় রে বাজান আমার সমান হবে জানানি কোথায় যায় তো আমায় পাবো কি করিব কোথায় যাব মহিউদ্দিন বাবু কোথায় যায়া আজুরা পাবো রে ওরে তোমার মহারাজ আবু রে তোয়া জয় হাসি বাবা হিলে কে তু থানে রে
অন্ধকারে পোকা যেমন উপজাত বাসা বাঁধে ঘরে অন্য পোকা নিয়ে আমাকে বাসা ভিতরে অন্ধকারে ভাই বাসা বাঁধে ঘরে অন্য পোকা নিয়ে আমাকে বাসা আসে কিংবা ছয় মাস পরে ধরাইয়া দিল ভাবে মাসে কিবা ছয় মাসে ওই পোকা নিজের রং ধরাইয়া রে লয় ভাবের দরিয়া কেন ডুব দিলি না পাগল বোনা ভাবের দরিয়া লাইলি মজনু প্রেম করিয়া তুই জনে তুলেতে যায় লাইলি নাকি কমজুরি তুলে ঢাকায় লাইলি মজনু ওরে প্রেমী করিয়া ওরে দুজন স্কুলেতে যায় লাইলি নামটা লেখে মজনুর স্কুলে মাস্টারে মজনুর গায়ে মারলো এই বাড়ি ফুটিল লাইলি রগায় ভাবে দরিয়ায় মাস্টারে মাস্টারে বা হারিল ওই বাড়ি উঠিল লাইলি রগাই ভাবের কেন ডুব দিলি না লোহা নিশার ভাবের দরিয়া প্রেম করিয়া অমর হইয়া আরে পাগল থাকে এই থাকে ধরায় প্রেম করিয়া প্রেমিক মরে
আকুল চাঁদের চরণে আরে ফকির আবুলে ইতি জানাই ভাবের দোহরিয়া কেন ডুব দিলি পাগল মোনা